শুভেচ্ছা সবাইকে। আজকে গণিতের আরেকটা ছোট বিষয় সেটা হচ্ছে যোগফল নির্ণয়। সহজভাবে কিভাবে নির্ণয় করা যায়? আ বিভিন্নভাবে এটা আমাদের পরীক্ষায় এসে থাকে। সেজন্য কত সহজভাবে এটা প্রেজেন্ট করা যায় আমি এটা দেখানোর চেষ্টা করতেছি। যোগফল, আজকের আমার টাইটেলটা হচ্ছে যোগফল। তো আমি বোর্ডে ২ টা লিখেছি কোয়েশ্চেন যে প্রথম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল কত? কথাটা হচ্ছে বিজোড় সংখ্যার যোগফল কত? তো যদি এরকম প্রশ্ন দেয়া থাকে যে ১০ টি বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে যত সংখ্যা দেয়া থাকবে তাকে বর্গ করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে ১০ এর উপর বর্গ অ্যান্সার করলে ১০০। এই ১০০ হচ্ছে উত্তর। তাহলে কি বলেছি? যতটি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলবে তাকে আমরা বর্গ করব। যদি বলা হয় যে প্রথম কটি কটি বিজোড় সংখ্যার যোগফল কত? মানে ক বলতে ক যেটা হচ্ছে ব্যঞ্জন বর্ণের ক, তখন আমরা উত্তর হয়ে যাবে ক থাকলে ক এর উপর স্কয়ার, এটাই হচ্ছে উত্তর। তাহলে যদি বলা হয় যে 20টি বিজোড় সংখ্যার যোগফল কত? 20টি বিজোড় সংখ্যার যোগফল, তাহলে যদি কখনো বলে যে প্রথম 20টি বিজোড় সংখ্যার যোগফল কত? যদি এরকম প্রশ্ন আসে তাহলে উত্তর কি করব আমরা? এই যে 20 সংখ্যাটা যে আছে এই 20 কে আমরা বর্গ করব। তাহলে বর্গ করলে 20 এর বর্গ করলে কত হয়? 400 হয়। এই 400 ই হচ্ছে আমাদের উত্তর। তাহলে একটা খুবই বিজোড় সংখ্যার যোগফল বের করার একটা হচ্ছে অসাধারণ সহজ উপায় হলো যে সংখ্যাটা দেয়া থাকবে তাকে বর্গ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। আশা করি এটা সবাই বুঝতে পারছেন। আরেকটা বিষয়, তাহলে তো এটা তো বিজোড় সংখ্যা বের করা হয়ে গেল। আরেকটা বিষয় হচ্ছে যে যদি বলা হয় যে প্রথম 10টি সংখ্যার জোড় সংখ্যার যোগফল কত? এর আগেরটা তো আমরা শিখছি বিজোড় সংখ্যার যোগফল। এখন তাহলে হচ্ছে রাস্তারটা, হ্যাঁ, এখন হচ্ছে যে জোড় সংখ্যার যোগফল কত? তাহলে যদি জোড় সংখ্যার যোগফল বের করতে বলে, জোড় সংখ্যার যোগফল আমি ধরলাম যে 5টি জোড় সংখ্যার যোগফল কত? 5টি, এখানে লিখলাম যে প্রথম 5টি জোড় সংখ্যার যোগফল কত? এজন্য আজকের টাইটেলটা কিন্তু আমি দিয়ে রাখছি, শিরোনামটা হলো যোগফল। তাহলে প্রথম 5টি জোড় সংখ্যার যোগফল যদি নির্ণয় করতে বলে তাহলে সহজ টেকনিক হলো এইখানে যে সংখ্যাটা দেয়া থাকবে সেইটা লিখব, গুণ চিহ্ন দিয়ে এর পরের সংখ্যাটা লিখব। অর্থাৎ প্রথম 5টি জোড় সংখ্যার যোগফল হলো 30। তাহলে কি বলেছি টেকনিকটা? এইখানে প্রশ্নে যে সংখ্যাটা দেয়া থাকবে সেইটি লিখব এবং গুণ চিহ্ন দিয়ে তার পরের সংখ্যাটা লিখব। আসলে এটা মূলত n × n+1, এটা হলো একটা ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা নির্ণয় করতে পারি। এখন যদি কেউ বলে যে আপনি হলেন প্রথম হচ্ছে কয়টা, একটা ছোট সংখ্যা ধরি, প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল কত? 6টি জোড় সংখ্যার যোগফল কত? যদি এরকম হয় তাহলে আমি কি লিখবো? আসলে সূত্রটা হচ্ছে আমাদের n × n+1। এখানে n কে স্বাভাবিক সংখ্যা বলা হচ্ছে। n এর মানটা এইখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে n এর মান। তাহলে 6, n এর মান 6 যোগ 1, তার মানে 6 গুণন 6 আর 1 এ যোগ করলে 7 হয়, আর 6 7 কিন্তু 42 হয়। তো তার থেকে এই ফর্মুলাও আমরা করতে পারি। আর এই ফর্মুলাটাকে সহজভাবে বলতে গেলে কি হয়? এইখানে যে সংখ্যাটা দেয়া থাকবে এইটার সাথে গুণ করব তার পরের সংখ্যাটা। তাহলে আমরা এখানে মুখে এখন থেকে অ্যান্সার করতে পারবো যে প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল কত? তাহলে প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল হলো যে 10টা সংখ্যা দেয়া থাকবে, 10 এর পরের সংখ্যাটা হলো 11। তাহলে 10 আর 11 গুণ করলে কত হয়? 110, মানে 110। এটাই অ্যান্সার। তাহলে আমি আরেকটু সামারি করে নেই যে যদি আমাদেরকে বিজোড় সংখ্যার 10টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে তাহলে বিজোড় সংখ্যা হলে যে সংখ্যাটা দেয়া থাকবে তাকে শুধু বর্গ করব, অর্থাৎ 10 এর বর্গ 100। দিস ইজ অ্যান্সার। যদি বলে প্রথম কটি বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে যে ক যদি থাকে তাহলে ক এর উপর স্কয়ার, এটাই। যদি বলে যে প্রথম 5টি বিজোড় সংখ্যার যোগফল কত? তাহলে 5 এর উপর স্কয়ার মানে 25, ওটাই অ্যান্সার। আর যদি জোড় সংখ্যার যোগফল নির্ণয় করতে বলে যে প্রথম 10টি জোড় সংখ্যার যোগফল কত? তাহলে আমরা কি বলবো?
10 লিখবো, গুণ চিহ্ন দিয়ে 10 এর পরের সংখ্যা কত? 11, তাহলে 10 আর 11 গুণ করব। এই যে আমি করেছি, তাহলে 110। যদি বলা হয় যে প্রথম 6টি জোড় সংখ্যার যোগফল কত, তাহলে আমি কি লিখবো? 6 লিখবো এবং 6 এর পরের সংখ্যা হলো 7, অর্থাৎ 6 এর সাথে গুণ করলে 42 হয়। দিস ইজ অ্যান্সার। আশা করি সবারই ভালো লাগবে এবং বুঝতে অনেক সহজ হবে আশা করি। এটা হচ্ছে এর পরের আরেকটা টপিকস নিয়ে ইনশাল্লাহ আমি কথা বলবো। আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।